হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বাবুদের বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর পরও বাবুদের সর্দি কাশি কমে না। আজকে আমরা ঘরোয়া উপায়ে কিভাবে বাবুদের সর্দি কমাবো এবং সুস্থ রাখবো, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে বাবুদেরকে উষ্ণ এবং গরম রাখতে হবে এবং বাবুদের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রামে রাখতে হবে। 1 বছরের বেশি বয়সী বাবুদেরকে আমরা গরম স্যুপ খেতে দিতে হবে এবং বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি প্রচুর পরিমাণ তরল জাতীয় এবং পানি পান করাতে হবে। 2 বছরের বেশি বাচ্চাদেরকে আমরা কমলার রস খাওয়াতে পারি এবং গলা ব্যথা হলে বাচ্চাদেরকে আমরা লবণ এবং কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করাতে পারি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের এটা প্রয়োজন হবে না। এবং আমরা 1 কাপ শুকনো আদা সাথে 1 কাপ মধু মিশিয়ে খাওয়ালেও আমাদের অনেকটাই সর্দি কাশি বাবুদের কমে যেতে পারে। তবে 1 বছর কম বয়সী বাবুদেরকে মধু খাওয়ানোর প্রয়োজন নাই। এর পাশাপাশি আমরা আধা চামচ কালো জিরা এবং 2 কোয়া রসুন এবং 1 কাপ সরিষার তেল গরম করে মিক্স করে আমরা বাবুদের বুকে পিঠে মালিশ করতে পারি। এতে বাবুরা সর্দি কাশি থেকে অনেকটা আরামে থাকবে এবং উপকৃত হবে। এর পাশাপাশি আমরা বাবুদের ঘর যাতে আলো বাতাস আসা যাওয়া করে সেদিকে খেয়াল করব। বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং নাক বন্ধ হয়ে গেলে বাবুদেরকে নাকের ড্রপ দিয়ে নাক পরিষ্কার করে দিব। এতে বাচ্চারা শ্বাস নিতে পারবে। এর পাশাপাশি বাবুদেরকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং সুষম খাবার খাওয়াবো। এতে বাচ্চারা শক্তি বাড়বে এবং সর্দি কাশি থেকে অনেকটা আরাম পাবে। তো আমরা ঘরোয়া উপায়ে এই নিয়মগুলো পালন করলে আমাদের বাচ্চারা অনেকটাই সর্দি কাশি থেকে আরাম থাকবে, দূরে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে আপনার মাধ্যমে অন্যরা দেখার সুযোগ পাবে এবং উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।